আপনারা নিশ্চয়ই এবছর পার্লামেন্ট ইলেকশন 2024-এর ভোটের চিঠি প্রত্যেকেই পেয়ে গেছেন। আর চিঠিতে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এবছর ট্রেনিং টাইমটা হিউজ দেওয়া হয়েছে, 5 থেকে 6 ঘন্টা। কিন্তু অন্যান্য বছর এটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা থাকে। এতটা সময় যে এক্সট্রা দেওয়া হয়েছে, এখানে কী করা হবে এটা হচ্ছে প্রশ্ন। এখানে প্রত্যেক ট্রেনিং অফিসারদের প্রিজাইডিং, ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং প্রত্যেকের জন্য একটা ইভ্যালুয়েশন শিট থাকবে, যেটা সেকেন্ড হাফে সম্ভবত দেওয়া হবে এবং সেখানে তাদের মূল্যায়ন হবে। মূল্যায়নে পাস করলে তবেই তাকে ভোটে নেওয়া হবে ডিউটিতে, এবং ফেল করলে তাকে আবার পুনরায় ট্রেনিং নিতে হবে এবং পাস করতে হবে। রিসেন্টলি একটা ডিস্ট্রিক্টে এইরকম একটা পরীক্ষা হয়ে গেছে এবং সেখান থেকে যে প্রশ্নগুলি পেয়েছি সেগুলি আপনাদের সঙ্গে উত্তরসহ শেয়ার করছি। এই ধরনের প্রশ্নই প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই হবে, এটাই হবে সেটা আমি বলছি না, তবে এই ধরনেরই 19-20 কিছু হতে পারে। চলুন প্রশ্নগুলি একবার দেখে নেওয়া যাক। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লোকসভা 2024 সংক্রান্ত অনেক ভিডিও এর পরবর্তীতে পাবলিশ হবে, সেগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 ট্রেনিং এভ্যালুয়েশন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। সময় হচ্ছে 20 মিনিট এবং ফুল মার্কস হচ্ছে 25। প্রত্যেকটি 25টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর। ফার্স্ট প্রশ্ন হচ্ছে প্রিজাইডিং রিপোর্ট পার্ট 4 টু বি ডিপোজিট টু। তাহলে পার্ট 4-এর যে প্রিজাইডিং রিপোর্ট সেটা কাকে জমা দিতে হয়? এটা উত্তর হচ্ছে সেক্টর অফিসার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ফর্ম 17A মিনস। ফর্ম 17A এটার মানে কি? এটা হচ্ছে রেজিস্টার অফ ভোটার্স। 3 হচ্ছে ইফ নম্বর অফ ক্যান্ডিডেট ইজ 5 দেন হাউ মেনি বটন অন ইভিএম ইজ আনমার্কড। যদি 5 জন ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে ইভিএমে কতগুলি বটন চালু থাকবে? একটা নোটা থাকে, তাহলে 5টার একটা মোট 6টা বাটন চালু থাকবে। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে হ্যাশট্যাগ ইন কারেকশন মিনস। এটার মানে কি? কারেকশন ইন কন্টিনিউয়াস আপডেশন। 5 নাম্বার কোশ্চেন ইডিসি মার্কড ইলেকট্রল ক্যান ভোট। কোথায় ভোট দিতে পারবে? ইডিসি ভোটার যারা, যেগুলো ইলেকট্রল রোলে মার্ক করা থাকবে, ক্যান ভোট এনি বুথ অফ পিসি এক্সেপ্ট হিজ অর হার বুথ। নিজস্ব বুথ বাদ দিয়ে সেই লোকসভার যে কোনো বুথে ভোট দিতে পারবে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে নো ক্যানভাসিং বাই পলিটিক্যাল পার্টি উইদিন ড্যাশ মিটার অফ পোলিং স্টেশন। পোলিং স্টেশনের কত মিটারের মধ্যে কোনো ক্যানভাসিং করা যাবে না পলিটিক্যাল পার্টির দ্বারা? এটা উত্তর হচ্ছে 100 মিটার। 7 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পোলিং এজেন্ট অফ এনি পলিটিক্যাল পার্টি অ্যাট এ পোলিং স্টেশন অ্যাট এ টাইম ইজ। অর্থাৎ কতগুলো পোলিং পার্টির এজেন্ট, মানে একটা পোলিং দলের, একটা রাজনৈতিক দলের কতগুলো পোলিং এজেন্ট একই সময়ে উপস্থিত থাকতে পারবে? এটার উত্তর হচ্ছে অনলি 1। 8 নাম্বার হচ্ছে পোলিং এজেন্ট ক্যান বি চেঞ্জ আফটার, পোলিং এজেন্ট ক্যান নট বি চেঞ্জ আফটার। কটার পর আর পোলিং এজেন্ট চেঞ্জ করা যাবে না? এটা অ্যান্সার হচ্ছে দুপুর 3টের পর থেকে। 9 হচ্ছে মক পোল উইল বি স্টার্টেড ড্যাশ মিনিট বিফোর দ্য স্টার্ট টাইম অফ অ্যাকচুয়াল পোল। অ্যাকচুয়াল ভোট গ্রহণের ঠিক কত মিনিট আগে মক পোল করতে হবে? এটার অ্যান্সার হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 90 মিনিট। 10 নম্বর হচ্ছে ওয়েদার মক পোল ক্যান বি ডান অ্যাট ডিসি ইয়েস অর নো। এটা ডিসিতে কি মক পোল করে নিতে পারেন, যেটা আপনারা আগে করতেন? না, এটার উত্তর হচ্ছে না। 11 নম্বর কোশ্চেন হচ্ছে ইফ সেন্ট্রাল ইউনিট ইজ ফাউন্ড ডিফেক্টিভ ডিউরিং অ্যাকচুয়াল পোল হোয়াট উইল বি চেঞ্জ। যদি সেন্ট্রাল ইউনিটে কোনো প্রবলেম দেখা দেয় ভোট চলাকালীন, সেক্ষেত্রে কী চেঞ্জ করতে হবে? সেক্ষেত্রে শুধু সেন্ট্রাল ইউনিট চেঞ্জ করলে হবে না, তার সঙ্গে টোটাল সেট, দ্যাট ইজ সিইউ, বিইউ অ্যান্ড ভিভিপ্যাট, অর্থাৎ সেন্ট্রাল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট প্রত্যেকটি মেশিনকেই চেঞ্জ করতে হবে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে ভিভিপ্যাট স্লিপ আফটার মকপোল মে বি কেপ্ট ইন ভিভিপ্যাট ইয়েস অর নো। মকপোল করার পর যে ভিভিপ্যাটে যে স্লিপটা বের হবে সেটা কি ভিতরেই থাকবে? এটার উত্তর হচ্ছে না, সেটাকে বার করে ফেলে দিতে হবে। 13 নম্বর হচ্ছে রেজাল্ট সেকশন অফ কন্ট্রোল ইউনিট উইল বি সিল্ড বাই। রেজাল্ট সেকশন কন্ট্রোল ইউনিটের সিল কী দিয়ে করতে হবে? এটা উত্তর হচ্ছে গ্রিন পেপার সিল দিয়ে। 14 নম্বর হচ্ছে মক পোল সার্টিফিকেট ইজ অ্যাকচুয়ালি। মক পোলের যে সার্টিফিকেট সেটা কি? প্রিজাইডিং অফিসার রিপোর্ট, যেটা পার্ট 1। 15 নম্বর হচ্ছে দ্য পেপার রোল নব অফ ভিভিপ্যাট বিফোর স্টার্টিং ভোটিং উইল বি ইন ভার্টিক্যাল ওয়ার্কিং পজিশন। 16 হচ্ছে ডিউরিং পোল দ্য মার্কড কপি অফ ইলেকট্রাল রোল উইল বি কেপ্ট ইন দ্য কাস্টডি অফ। যখন ভোট চলবে সেক্ষেত্রে মার্ক কপি অফ ইলেকট্রাল রোলটা কার কাছে থাকবে? না, ফার্স্ট পোলিং অফিসার। ডিউরিং পোল দ্য 7-এর ভোটার রেজিস্টার উইল বি কেপ্ট ইন দ্য কাস্টডি অফ। ভোট চলাকালীন 17-এর রেজিস্টার ভোটের যেটা সাইন করতে হয় সেটা থাকবে সেকেন্ড পোলিং অফিসারের কাছে।
18 হচ্ছে পোস্টাল ব্যালট ভোটিং উইল বি ডান অ্যাট ডিউরিং পোলিং পার্টি ওয়াইজ ট্রেনিং অ্যাট আরও অফিস। 19 হচ্ছে হোয়াট উইল বি দ্য এজ অফ কম্পেনিয়ন অর ফর ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার, 18 ইয়ার্স অর অ্যাবাভ। 20 হচ্ছে দ্য ইলেক্টর ফ্রম এএসডি লিস্ট ক্যান ভোট ইন দ্য পোলিং স্টেশন, এএসডি লিস্টে থাকা কোনো ভোটার কি ভোট দিতে পারে? উত্তর হচ্ছে না। 21 হচ্ছে হোয়াট উইল বি নাম্বার অফ মেকিং 17C 2 প্লাস টোটাল নাম্বার অফ পোলিং এজেন্ট। 22 হচ্ছে সিগনেচার অফ পোলিং এজেন্ট মাস্ট বি অ্যাট দ্য প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন। 23 হচ্ছে দ্য ডিফারেন্ট ইনসিডেন্ট টেকেন প্লেস ইন দ্য পোলিং স্টেশন উইল বি নোট ডাউন ইন দ্য প্রিজাইডিং অফিসার ডায়েরি, কোথায় বিভিন্ন রকমের ঘটনা নোট ডাউন করতে হবে না প্রিজাইডিংয়ের ডায়েরিতে। 14 হচ্ছে আনপোল্ড ডিফেক্টিভ ইভিএম উইল বি স্টোরড ইন, কোথায় এটাকে স্টোর করা হবে যেটা ভোট হবে না যে ইভিএমগুলোতে, এসডি অফিস ওয়্যার হাউসে। 25 হচ্ছে সিআরসি উইল নট বি ডান আফটার মক পোল, ইয়েস অর নো, নো মাস্ট বি ডান আফটার মক পোল।